তো হ্যালো গাইস, আজকে আমরা এই ভিডিওতে দেখবো কি দুনিয়ার সাইড স্টোরি শুনবো তোমরা। তো ভাই চলো শুরু করা যাক ক্যাডেবির সাথে। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো এমন এক সময় একটা বড় লোকের ঘরে একটা বাচ্চা জন্ম হয়। তার বাবা খুবই খুশি ছিল বাচ্চা জন্মের জন্য, লেকিন বাবা তাই বাচ্চাটাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার বাবার এত সুন্দর চোখ কিন্তু তার বাচ্চাটা একদম অত সুন্দর চোখ ছিল না, একদমই মিল ছিল না চোখের সাথে। কেন তার বাবা নার্সকে বলে যে নার্স, একে ভাই তুই ডাস্টবিনে ফেলে আয় ভাই, একে আমি একদমই চাই না। তো নার্সও কথা মতো একে রাতে ডাস্টবিনের সামনে ফেলে দিয়ে চলে আসে, এবং সে রাতে খুবই বৃষ্টি হচ্ছিল, এবং বৃষ্টি হওয়ার জন্য সে কবরস্থানে চলে যায়, কারণ কবরস্থানের ছাদ ছিল। কবরস্থানে তার খুবই ঘুম পাচ্ছিল, কারণ সে বাচ্চা ছিল, তখন ঘুমও পাচ্ছিল। কবরস্থানে আসলে ভয়ঙ্কর ছিল, অবস্থা ভয় করছিল, কিন্তু ঘুম পাচ্ছিল বলে সে একটা বেডে ঘুমিয়ে পড়ে, এবং তার পাশে একটা কঙ্কালও শুয়েছিল। শুয়ে হওয়ার কথা ঘুমও চলে এলো, সে শুধু সকাল হওয়ার অপেক্ষা করছিল। সকাল হওয়ার পর সে কবরস্থান থেকে বেরিয়ে একটা ভিলেজে হয়েছিল, এবং ভিলেজে পেয়েও যায়। ভিলেজে গিয়ে ভিলেজারকে কেউ চিনত না, এবং সে ভিলেজে গিয়ে ভিক্ষা চাইতে শুরু করে দেয়। তাকে কেউ ভিক্ষা দিচ্ছিল না, সবাই দেখতো এবং হেসে হেসে চলে যেত। এবং এই ভিক্ষা না দেওয়ার জন্য সে তার দুঃখের গান শুরু করে, घर जला है तेरा क्या बिगड़ा मेरा पापा ने मुझे छोड़ दिया। এখানে শুনে ভাই অনেক ভিলেজার তাকে চলে আসে এবং তাকে থাকার জায়গা থেকে শুরু করে অনেক ব্রেড খাওয়ার জন্য সব কিছু দিয়ে দেয়। কিন্তু টাকা কামানোর জন্য সে ভিলেজের ঘরে ঘরে কাজ করতো, ভিলেজারের ঘরে ঘরে কাজ করতো, এবং কাজ সে খুব ভালো করে করতো, মন দিয়ে করতো। কাজ করার সাথে সাথে চুরিও করতো ভিলেজারদের ঘর থেকে, যেমন বই চুরি করতো, পাখা চুরি করতো, অনেক কিছু চুরি করতো। টয়লেটও চুরি করতো ভাই, বেড চুরি করে টয়লেট চুরি করতো, এবং সেগুলো যাতে ঘরে রাখতো এবং ঘর থেকে সন্ধ্যা করতো। সে ক্যাডি পাইয়ের বন্ধু ড্যাশের ঘর থেকে স্কুল ড্রেসে চুরি করে নেয়, এবং সে প্রতিজ্ঞা করেছে যে স্কুলে যাবেই যাবে। তার স্বপ্ন হয়ে যাচ্ছে অফিসার হয়ে বড় হয়। প্রতিদিন স্কুল বাস করে প্রথম দিন সে স্কুলে গেল। তো স্কুলে তার ব্যাগ নিয়ে ঢোকার পর স্কুলের দুটো বাজে ছেলেরা তাদের খুবই পিটাই করে, তার অবস্থা খারাপ করে যায়, কারণ তাকে একদম দেখতে ভালো ছিল না, এবং তার বই ব্যাগ দুটোই ডাস্টবিনে ফেলে দেয়। তো সে যখন টিচারের কাছে কমপ্লেন করতে গেল, তখন টিচার কোনো কথাই তার শুনতে চায়ও না, এবং টিচার তাকে মেরে মেরে ক্লাসের বাইরে বার করে দেয়। এবং ক্লাসের বাইরে দিয়ে যাচ্ছিল, গালাগালি যেতে যাচ্ছিল, তখনই একটা চিৎকার শব্দ শুনতে পায়। সে দেখলো একটা মেয়ে একটা ঘরে ক্লাসরুমে বন্দি হয়ে আছে। সে মেয়েটাকে সেই ক্লাসরুম থেকে মুক্ত করলো, এবং মেয়েটা দূরবীন থেকে ইমপ্রেস হয়ে গেল, এবং দূরবীন তাকে দেখে ইমপ্রেস হয়ে গেল। দুজনে একসাথে বসে স্কুলের ক্যান্টিনে খাবার খাচ্ছিল, কিন্তু ওখানে শান্তি ছিল না দূরবীনের। টিচার আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে এসে দূরবীনকে ধরে ফেলে, এবং বলে তোর দ্বারা পড়াশোনা তো হবে না, কিন্তু তোর দ্বারা মেয়ে পড়ানো হবে ঠিকঠাক। এবং প্রিন্সিপালের কাছে কমপ্লেন করার জন্য তাকে দূরবীনকে স্কুল থেকে বার করে দেওয়া হয়। শুধু বাড়ি করা হয় না, ব্যান্ডও করে দেওয়া হয়। এই দুঃখের জন্য সে খুবই কঠিন অ্যান্ড ডিফিকাল্ট ডিসিশন নেয়। সে একটা টপ উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে দেয়। ঝাঁপ দেওয়ার সাথে সাথে তার কাছে স্লো ফলিং পোশন চলে আসে, তখন সে ভাবে যে সুপার হিরো হয়ে গেছে। চারিদিকে তাকানোর পর সে দেখতে পায় নচ ভগবানকে। তখন নচ তার এই দুরবস্থা দেখে তাকে তার গুহাতে নিয়ে যায়। গুহাতে নিয়ে গিয়ে তার খুব ভালো করে ট্রিটমেন্ট করে, এবং তার ওপর একটা খুবই ভয়ঙ্কর এক্সপেরিমেন্টও করে। এক্সপেরিমেন্ট করার ফলে তার কাছে দুটো পাওয়ার চলে আসে। সে অনেক দূরে দেখতে পাবে, এবং তার ব্রেন খুবই ভালো কাজ করবে, সে অনেক কিছু ভাবতে পারবে, এবং সে পুরো মাইনক্রাফটের রিয়েল ভিলেজার হয়ে যায়। তাকে নচ একটি কোঅর্ডিনেট দেয় সেখানে যাওয়ার জন্য, সেখানে যেতে বলে, কারণ ওখানে তার খুব ভালো বন্ধু আসবে।
সে কথা মতো ওই ওখানে যায় এবং তার সাথে দেখা হয়ে যায় ক্যাডি ডিপাইয়ের।